কখনোই নিরাশ হয়ে ভেঙে পড়া উচিত না। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসপন্ডেন্সি বা ডিসপেরেশনে ভোগা উচিত না। কারণ হচ্ছে, মনে রাখবেন, আপনি যখন নির্জন বা একাকিত্ব ভোগেন তখন ভেঙে পড়া উচিত না। স্মরণ করুন, হযরত আদম আলাইহিস সালামকে প্রথমে একাকিত্ব সঙ্গীবিহীনভাবেই সৃষ্টি করা হয়েছিল। যখন আপনি পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ায় আপনি কৌতুকে পরিণত হবেন, তখনও ভেঙে পড়বেন না। স্মরণ করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার আপন আত্মজনের কাছে হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন। যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করবে, তখনও ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন, ন্যায় পথে থাকা সত্ত্বেও পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, তখনও ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিল। যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার কোনো উপায়ন্ত খুঁজে না পাবেন, আশার শেষ আলোটুকু দেখতে না পাবেন, তখনও ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকার প্রকোষ্ঠ থেকে উদ্ধার হয়েছিলেন। যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে পড়বে, তখনও ভেঙে পড়বেন না এবং এসবে কানও দিবেন না। মনে রাখবেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এর বিরুদ্ধে অপবাদ আরোপ করা হয়েছিল। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যথায় কাতরাতে থাকবেন, তখনও ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনার চেয়েও 1000 গুণ বেশি অসুস্থ হয়েছিলেন। যখন কোনো যুক্তি দিয়েই পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন হযরত নূহ আলাইহিস সালামের কথা মনে রাখবেন, যিনি অসময়ে নৌকা তৈরি করেছিলেন। যখন আপনাকে ফাঁসিতে ঝোলানো ষড়যন্ত্র করা হবে, তখনও হতাশ হবেন না। মনে রাখবেন, হযরত ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো ষড়যন্ত্র করা হয়েছিল। পবিত্র কোরআন শরীফে বিভিন্ন আয়াতে হতাশা নিয়ে আলোকপাত করেছেন। তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব, সূরা মুমিন আয়াত নম্বর 60-এ। তিনি আরো বলেছেন, তোমরা হতাশ হও না, দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরা জয়ী হবে, সূরা আল ইমরান আয়াত নম্বর 139। তিনি অসহায় আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে, এবং তিনি বিপদ আপদ দূর করে দেন, সূরা নামল আয়াত নম্বর 62। কষ্টের সঙ্গেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে, সূরা ইনশিরা আয়াত নম্বর 5-6। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো, সূরা আল ইমরান আয়াত নম্বর 200। মহান আল্লাহ তাআলা বলেন, আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরে নেয় এবং পাশ কাটিয়ে যায়, আর যদি কোনো অনিষ্ট তাকে স্পর্শ করে তখন সে হতাশ হয়ে পড়ে, সূরা ইসরা আয়াত নম্বর 83। ফেরেশতারা বলেন, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি, আপনি নৈরাশ্যবাদীতে অন্তর্ভুক্ত হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপন প্রভুর রহমত থেকে কে নিরাশ হতে পারে পথভ্রষ্টতা ব্যতীত, সূরা হিজর আয়াত নম্বর 53-56। উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি, কখনোই নিরাশ হওয়া উচিত না। আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের আত্মবিশ্বাস নিয়ে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। তাই আল্লাহর উপর ভরসা রেখে